নমস্কার, জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু রিয়েল পলিটিক্যাল অ্যারে। লেটস স্টার্ট দ্য ভিডিও। শুরু করার আগে আমি বলতে চাই যে আজকে ভারতের ইকোনমিক টেক ইনোভেশন আর জিওপলিটিক্যাল রাইজের পিছনে প্রত্যেকটা ভারতীয়দের যোগদান আছে। তাই জন্য সবার আগে আমরা নিজেদেরকে ভারতীয় বলি, আর এই দেশকে সবাই মিলে গড়ে তুলেছে। আর তাই আজকে ভারত সব ভারতীয়দের গর্ব। আজকে আমি পার্টিকুলারলি বাঙালিদের যে যোগদান এই ইন্ডিয়ার জিওপলিটিক্যাল গ্রোথে সেইটা ডিসকাস করব। বাংলার কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইন্ডিয়াস জিওপলিটিক্যাল রাইজ। ভারতের রাজনৈতিক কল্পনা শক্তি বড় দিন ধরে বাংলার অবিরাম ঊর্জা দিয়ে গঠিত হয়েছে। স্বাধীনতা আন্দোলনের আগুন জ্বালিয়ে দেয়া নেতাদের অগ্নিবক্তৃতা থেকে সংস্কৃতি আর শাসনের নতুন ধারণা তৈরি করা বুদ্ধিবৃত্ত পর্যন্ত বাঙালি কথা সবসময় তাদের জনসংখ্যার চেয়ে বেশি প্রভাব ফেলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সীমাহীন মানবতার দৃষ্টি হোক, বা সুভাষচন্দ্র বোসের রাষ্ট্র সংগ্রাম আহ্বান হোক, বা অমর্ত্য সেনের কল্যাণমূল অর্থনৈতিক পর্চা হোক, বেঙ্গল ছিল এক রসায়ন যেখানে নীতি আর জিওপলিটিক্স আলোচিত, প্রতিপাদিত আর পুনরায় গঠিত হয়েছে। ভারতের জিওপলিটিক্যাল রাইজ বুঝতে হলে প্রথমে বাঙালি চিন্তার চিহ্ন খুঁজতে হবে। এক ঐতিহ্য যা সাহস, সৃষ্টিশীল আর আনকম্প্রোমাইজিং দৃঢ়তা, যা আজও দেশের নীতি আর তার বিশ্ব সৃষ্টিতে তরঙ্গ তৈরি করে যাচ্ছে। ব্রিটিশ এরা বেঙ্গল ছিল কলোনিয়াল ইন্ডিয়ার রাজনৈতিক ও রণনৈতিক মস্তিষ্ক। ফার্স্ট পয়েন্ট, কেন বেঙ্গল জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট ছিল। ক্যালকাটা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী 1911 পর্যন্ত, যা এম্পায়ারের অ্যাডমিনিস্ট্রেটিভ কেন্দ্র হিসেবে কাজ করত। বেঙ্গল ব্রিটেনের অর্থনৈতিক ইঞ্জিন ছিল। জুট, চা, ট্রেড পোর্টস অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া ও চায়নার সাথে ব্যবসায়ের জরুরি রুট কানেক্ট করত। বেঙ্গলের উপর নিয়ন্ত্রণ মানে ছিল পূর্ব ভারতের উপর নিয়ন্ত্রণ, বে অফ বেঙ্গলের সামুদ্রিক পাত আর নর্থ ইস্টের দিকে প্রবেশ। সেকেন্ড পয়েন্ট, বেঙ্গলি এলিটস আর নীতি গঠন। বাঙালিরা প্রধানভাবে নিয়ন্ত্রণ করত ইন্ডিয়ান সিভিল সার্ভিস, জুডিশিয়ারি, শিক্ষা আর জার্নালিজম। ব্রিটিশ শাসন বড় পরিমাণে নির্ভর করত বাঙালি বুদ্ধিজীবীর উপর। থার্ড পয়েন্ট, পলিটিক্যাল জাগরণ। প্রথম কংগ্রেস নেতৃত্বে ছিল বাঙালি ইনফ্লুয়েন্স খুবই স্ট্রং। বাংলার বিভাজন 1905-এর উত্তেজিত করেছিল জনসাধারণের প্রতিবাদ আর স্বদেশী আন্দোলন, জাতীয়বাদী আর স্বাধীনতার জন্য লড়াই। ব্রিটিশ সরকার বুঝতে পারল যে স্থানীয় সমিতিকে উপেক্ষা করা ভারতকে অস্থির করা, আর তার ফল হিসেবে ধীরে ধীরে সংশোধন আর সাম্প্রদায়িক সমতল গঠন শুরু হলো। ফোর্থ পয়েন্ট, রণনৈতিক শিক্ষা। বাংলা দেখিয়েছে যে জনগণের রাজনীতি, আর্থিক চাপ আর আদর্শ ভূনৈতিক প্রভাব তৈরি করে। বাঙালি বিপ্লবী চিন্তা, রণনৈতিক জাতীয়বাদের জন্ম। ফার্স্ট পয়েন্ট, প্রমুখ অবদান। অনুশীলন সমিতি এবং যুগান্তর অগ্রগামী ছিল গোপন আন্ডারগ্রাউন্ড সেলস, আন্তর্জাতিক অস্ত্র সংগ্রহণ, বিদেশি জোট, জার্মানি, জাপান। এই পদ্ধতিতে সমগ্র ভারতীয় বিপ্লবী আন্দোলনের উপর প্রভাব ফেলেছিল। সেকেন্ড পয়েন্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস, সবচেয়ে জিওপলিটিক্যালি সিগনিফিকেন্ট বেঙ্গলি নেতা। কংগ্রেসের প্যাসিভ স্ট্র্যাটেজিকে রিজেক্ট করেছিলেন, জাপানের সাপোর্ট দিয়ে আইএনএ গঠন করেছিলেন, যেখানে ইন্ট্রোডিউস করেছিলেন মিলিটারি ন্যাশনালিজম। গ্লোবাল রাইভেলরিজকে ইউজ করে ব্রিটেনকে উইক করার প্রকল্প করেছিলেন। তার চিন্তাধারা ইন্ডিয়ার পরবর্তী ফোকাসকে শেপ করেছিল স্ট্র্যাটেজিক অটোনমি এবং একমাত্র কোনো পাওয়ার ব্লকের উপর ডিপেন্ডেন্সের বিরুদ্ধে। ভারতের পার্টিশন এবং পাকিস্তানের জন্ম। বেঙ্গল ছিল এপিসেন্টারে। ফার্স্ট পয়েন্ট, ইস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট কেন ছিল। ইন্ডিয়া, বার্মা, বে অফ বেঙ্গল এবং চায়নার কাছে বর্ডার থেকে এটা ছিল জিওপলিটিক্যালি সেন্সিটিভ। এটা তৈরি করেছিল এক স্প্লিট পাকিস্তান, যা ছিল ইনহেরেন্টলি আনস্টেবল। সেকেন্ড পয়েন্ট, বেঙ্গলি লিডারশিপ ইন পাকিস্তান।
মেজরিটি থাকার সত্ত্বেও বাঙালিদেরকে পলিটিক্যালি সাইডলাইন করা হয়েছিল। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952 প্রুভ করেছিল আইডেন্টিটি পলিটিক্স একটা স্টেটকে ফ্র্যাকচার করতে পারে। কালচারাল ডমিনেন্স শেষ পর্যন্ত কোল্যাপসের দিকে নিয়ে যায়। থার্ড পয়েন্ট, লেসন ফর ইন্ডিয়া। রিজিয়নাল অ্যাসপিরেশনসকে ইগনোর করলে স্টেটগুলো জিওপলিটিক্যালি ফ্রাজাইল হয়ে পড়ে। ফোর্থ পয়েন্ট, দিস শেপড ইন্ডিয়াস। রাজ্যগুলোকে লিঙ্গুইস্টিকভাবে অর্গানাইজ করা হলো, একটা ফেডারেল স্ট্রাকচার তৈরি করা হলো, রিজিয়নাল আইডেন্টিটিসকে অ্যাকোমোডেট করা হলো। 1971-এর বাংলাদেশ লিবারেশন ওয়ার, যা ইন্ডিয়ান মিলিটারি ডক্টরিনকে ডিপলি শেপ করেছিল। ফার্স্ট পয়েন্ট, রোল অফ বেঙ্গলি রেজিস্ট্যান্স। মুক্তি বাহিনী ইন্ডিয়ান ফোর্সেসের সাথে কোঅর্ডিনেট করেছিল। তারা ইন্টেলিজেন্স, লেজিটিমেসি এবং পলিটিক্যাল কভার প্রোভাইড করেছিল। সেকেন্ড পয়েন্ট, স্ট্র্যাটেজিক আউটকামস। ইন্ডিয়া 13 দিনের মধ্যেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। বাংলাদেশের তৈরি, পাকিস্তানের ইস্টার্ন ফ্রন্টকে রিমুভ করে দিয়েছিল ইন্ডিয়া। ইন্ডিয়ার ইস্টার্ন ফ্ল্যাঙ্ককে সিকিওর করা হয়েছিল। ইন্ডিয়ার রিজিয়নাল ডমিনেন্স আরও স্ট্রং হয়েছিল। থার্ড পয়েন্ট, পলিসির লেগাসি। এটা ভ্যালিডেট করেছিল ডক্টরিন অফ হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, যেখানে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে। রিজিয়নাল অ্যালাইজদেরকে ইউজ করে নিজস্ব স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে রক্ষা করা। এটা সিমেন্ট করেছিল ইন্ডিয়ার রোলকে সাউথ এশিয়ার সিকিউরিটি প্রোভাইডার হিসাবে। কোল্ড ওয়ার এবং নন অ্যালাইনমেন্টের সময় বাঙালি ইন্টেলেকচুয়ালদের ইনফ্লুয়েন্স। ফার্স্ট পয়েন্ট, ইন্টেলেকচুয়ালদের কন্ট্রিবিউশনস। স্ট্রং অ্যান্টি ইম্পেরিয়াল এবং অ্যান্টি কলোনিয়াল ন্যারেটিভস। তারা অ্যাডভোকেট করেছিলেন স্ট্র্যাটেজিক অটোনমি এবং গ্লোবাল পলিটিক্স আর মরাল লেজিটিমেসি। সেকেন্ড পয়েন্ট, ইম্প্যাক্ট অন ইন্ডিয়া। ভারতের ওপর প্রভাব। নন অ্যালাইন মুভমেন্টকে গড়ে তুলেছিল, বিশ্বের মুক্তি আন্দোলনগুলোকে সমর্থন করেছিল, ভেতরের দিক থেকে সোশিয়ালিস্ট ধারণার দিকে ঝুঁকছিল, পাবলিক সেক্টরকে গুরুত্ব দেওয়া হয়েছিল, ওয়েস্টার্ন অ্যালায়েন্সেসের প্রতি সন্দেহ বেড়েছিল। 1991 পরের ভারত, বাংলা আর পূর্ব রাজনীতি। ফার্স্ট পয়েন্ট, পশ্চিম বাংলার রণনৈতিক অবস্থান। গেটওয়ে টু উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, বাংলার উপকূল, বে অফ বেঙ্গল, পূর্ব দক্ষিণ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া। ক্রুশিয়াল ফর অ্যাক্ট ইস্ট পলিসি, বিমস্টেক, ভারত বাংলাদেশ সম্পর্ক। সেকেন্ড পয়েন্ট, রাজনৈতিক ভূমিকা। রাজ্য সরকার প্রকল্প করেছিল তিস্তা জল আলোচনা, তিস্তা ওয়াটার নেগোসিয়েশন, সীমান্ত পরিচালনা, বর্ডার ম্যানেজমেন্ট, শরণার্থী আর প্রবাসন নীতি, রেফিউজি অ্যান্ড মাইগ্রেশন পলিসিস। থার্ড পয়েন্ট, বাংলাদেশ ফ্যাক্টর। সংযুক্ত সংস্কৃতি যোগাযোগ বেড়েছিল, কাউন্টার টেরর যোগাযোগ মজবুত হয়েছিল, কানেক্টিভিটি প্রজেক্টকে উন্নতি করা হয়েছিল, রিজিয়নাল স্টেবিলিটি শক্তিশালী হয়েছিল। টুডেজ এরা, বাঙালি প্রভাব আজকের দিনে। ফার্স্ট পয়েন্ট, স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট। বঙ্গোসাগর জিওপলিটিক্স, পোর্ট, সামুদ্রিক পাত, ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি। চায়না ফ্যাক্টর, উত্তর পূর্ব নিরাপত্তা, বাংলাদেশ চায়না সম্পর্ক, ফেডারাল সমস্যা, কেন্দ্র আর রাজ্যের একমত নয় বিদেশ জোড়া বিষয়তে। সেকেন্ড পয়েন্ট, সফট পাওয়ার। বাঙালি ডায়াসপোরা আর সংস্কৃতি মজবুত হয়েছে। ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক, দক্ষিণ এশিয়ার কূটনীতি। কনক্লুশন, বেঙ্গল ভারতকে জিওপলিটিক্যালি কী দিয়েছে? বেঙ্গল ভারতকে দিয়েছে স্ট্র্যাটেজিক চিন্তা, জিওগ্রাফি, ইকোনমি আর আইডিওলজিকে একসাথে নিয়ে শক্তি তৈরি করার কৌশল। কলোনিয়াল ক্যাপিটাল থেকে রেভলিউশনারি নেটওয়ার্কস, পার্টিশন পলিটিক্স থেকে লিবারেশন ওয়ার পর্যন্ত বেঙ্গল প্রমাণ করেছে যে মাস মুভমেন্ট, কালচারাল আইডেন্টিটি আর গ্লোবাল অ্যালায়েন্স একসাথে রাজনৈতিক শক্তি তৈরি করতে পারে। এটা ভারতের ইস্টার্ন ফ্ল্যাঙ্ককে সিকিওর করেছে, অটোনমি ডক্টরিনকে স্ট্রেনদেন করেছে আর আজও ভারতের ইন্ডো প্যাসিফিক ভিশনের কেন্দ্র থেকে গেছে। আজকের জন্য ভিডিও এখানেই শেষ। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে।
অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং মি কজ আপনারা সাপোর্ট করলেই আমি আরও মোটিভেট হতে থাকবো। সো লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, লেটস এন্ড দ্য ভিডিও হিয়ার টুডে। থ্যাংক ইউ।